বেঞ্জামিন নেতানিয়াহু কি মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার লড়াই করছে? আর এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান কি প্রধান শত্রু? মধ্যপ্রাচ্যের কোন কোন দেশকে অধিগ্রহণ করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার গ্রেটার ইসরায়েল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে? আর এতদিন পর্যন্ত এই সাম্রাজ্যের কতটাই বা বাস্তবায়িত হয়েছে? ইতিহাসের প্রথা ভেঙে অতীতের ইসরায়েলের ৮০ বছরের যে গণ্ডি, সেই গণ্ডি কি বর্তমান ইসরায়েল পেরোতে পারবে? আজকের গ্রেটার ইসরায়েল নিয়ে আমাদের নিবেদনে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। প্রথমে আমরা গ্রেটার ইসরায়েল কি তা বোঝার আগে ইসরায়েল শব্দের উৎপত্তি কিভাবে হলো সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। আর এই ক্ষেত্রে প্রথমে আমরা দেখব ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিন ধর্মের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন নবী। এই ইব্রাহিম আলাইহিস সালাম নবীর দুজন পুত্র সন্তান ছিলেন। তার মধ্যে একজন ইসমাইল আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন। আর এই নবীর যারা বংশধর তারা বর্তমানে আরব জাতির মানুষ। আর এই ইসমাইল আলাইহিস সালামের যারা বংশধর তাদের মধ্যে থেকে কুরাইশ বংশের জন্ম হয় প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এদিকে ইসহাক, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের অপর সন্তান, আর ইসহাক আলাইহিস সালামের পুত্র হলেন ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। আর এই ইয়াকুব নবীর ১২ জন সন্তান ছিলেন। আর এই ইয়াকুব নবীর সন্তানদের বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তানেরা। আর এই ১২ সন্তানের মধ্যে সব থেকে বড় সন্তান ছিলেন ইয়াহুদ। তৎকালীন সময়ে যে প্রথা ছিল, যিনি বড় সন্তান হবেন তার নাম থেকেই গোষ্ঠীর নাম হবে। তাই ইয়াহুদের নাম অনুসারেই এই গোষ্ঠীর নাম হয়েছে ইহুদি। অর্থাৎ ইহুদি যে সম্প্রদায়, এটি কোনো ধর্মীয় সম্প্রদায় নয়। যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এই বংশের নাম হয়েছে বড় সন্তান ইয়াহুদ, তার নাম ধরে। আর এই ইয়াহুদের জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় ২০০০ বছর আগে বর্তমান প্যালেস্টাইন রাষ্ট্রে। আর ইয়াহুদের জন্মের ১০০০ বছর পর, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের ১০০০ বছর আগে দাউদ নবী, যাকে খ্রিস্টানরা ডেভিড বলে, সেই দাউদ নবী তিনি মধ্যপ্রাচ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেই সাম্রাজ্য যদিও ৮০ বছরের মধ্যেই ভেঙে যায়। তার ৯০০ বছর পরে আরো একটি সাম্রাজ্য ইহুদিদের দ্বারাই তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যে, যাকে হেসবোনিয়ান সাম্রাজ্য, যা যীশু খ্রিস্টের জন্মের ১০০ বছর মোটামুটি আগে তৈরি হয়েছিল। সেই সাম্রাজ্য ৭৭ বছরেই ভেঙে যায়, যা ৮০ বছর ক্রস করতে পারেনি। আর হেসবোনিয়ান সাম্রাজ্যের ধ্বংসের ২০০০ বছর পর নতুন করে এই আধুনিক পৃথিবীতে রাষ্ট্রসংঘের সহযোগিতায় আমেরিকা এবং ইংল্যান্ডের সহচর্যে প্যালেস্টাইনের মাটিতে নতুন করে আরো একবার ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। যে ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক নেতারা, যাদের আদর্শ, যাদের পুঁজি জায়নবাদ, তারা নতুন করে এই আধুনিক পৃথিবীতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেখানে একাধিক বর্তমান রাষ্ট্র গড়ে উঠেছে, সেখানকার স্থায়ী বসতি গড়ে উঠেছে, সেই সমস্ত বসতিকে খুন করে, গুম করে, সেই সমস্ত রাষ্ট্রের জমি বলপূর্বক দখল করে সেই ঐতিহাসিক সাম্রাজ্য, ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠার যে মিশন, সেই মিশনকেই বলা হয় গ্রেটার ইসরায়েল। আর এই গ্রেটার ইসরায়েল তৈরির জন্য বর্তমানে ইসরায়েল রাষ্ট্র সব রকম ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আর আধুনিক সময়ে ১৯৪৮ সালে রাষ্ট্র নির্মাণ হওয়ার পর নতুন করে জায়নবাদী যারা, তারা আরো বেশি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ইউরোপ থেকে পালিয়ে এসে আরব দুনিয়াতে বিরাট এক সাম্রাজ্য গড়ে তোলার নেশা এবং স্বপ্নে তারা ধর্মশাস্ত্রকে ব্যবহার করা এক অনুপম পন্থা বার করে। আর ইহুদিদের ধর্মগ্রন্থ তোরার একটি চ্যাপ্টার বেরেশিট, যে বেরেশিটকে আমরা একইভাবে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের জেনেসিসের সঙ্গে হুবহু মিল পাই। অর্থাৎ যা জেনেসিস সেটাই আবার তোরার বেরেশিট। সেখানে একটি কথা রয়েছে যেখানে ঈশ্বর সরাসরি এই ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে একটি বাণী প্রকাশ করছেন। চলুন আমরা বাণীটা রেখে নিই। On that day the Lord made a covenant with Abram. ওই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম ঈশ্বরের সঙ্গে একটি চুক্তিপত্র করলেন। and said, ঈশ্বর বললেন, to your descendants I give this land from the wadi of Egypt to the great river the Euphrates.
এখানে ঈশ্বর স্পষ্ট করে বলছেন যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যারা বংশধর, ছেলে মেয়ে, উত্তরসূরি, তাদের জন্য মিশরের ওয়াদি, যাকে বর্তমানে নীল নদী বলে ব্যাখ্যা করা হয়, সেখান থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় বসবাস করবার নির্দেশ দিয়েছেন। এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং ইসাক আলাইহিস সালাম, অর্থাৎ বর্তমানে যারা মুসলিম এবং ইহুদি, তারা উভয়েই এই গোটা অঞ্চলে বসবাসের কথা বলছেন খোদ ঈশ্বর সৃষ্টিকর্তা। কিন্তু ইহুদিরা দাবি করছেন এখানে কোনো মুসলিম থাকবে না, কোনো আরব থাকবে না, কেবল ইহুদিরাই থাকবে। এখানে তারা ইচ্ছে মতো এই বেরেশিটের বাণীকে তারা